আমার দলের বিধায়ক হই ওপেন রাইজর দলের ক্যানভাস করি আছে। 4টা ক্যান্ডিডেট দিছে, আলগাপুরত জয়নাল, হাইলাকান্দি কমরুল, আৰু আমার ইয়াত আমার সমষ্টির ভিতরত জহিরুদ্দিন, আৰু আমার জামিরা শাহবাজত এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটর কাম করি আছে। সিজন আমার দলের AIDF দলের বিধায়ক, আজি লজ্জা নাই ই বিধায়কজনের। আমার অখিল গগৈ ডাঙ্গরিয়ার লজ্জা নাই। অখিল গগৈ ডাঙ্গরিয়া সদায় আমার AIDFর বিরুদ্ধে কথা কয়, আমার আজমল সাহেবের বিরুদ্ধে কথা কয়। আর আজি মই দেখিছো এই অখিল গগৈ আৰু আমার আলগাপুরের AIDFর বিধায়ক জয়েন্ট হয়েছে। আমি শুনা নাই কেতিয়া AIDFর দলের বিধায়ক রাইজর দলত যোগদান করিলে। এতিয়া রাইজর দলের হই কাম করি আছে, আৰু আমার ইয়াতে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটর কাম করি আছে। সিহঁতে টকা লৈছে নে না মই লৈছো? সিহঁতে মামার কাম করি আছে। মামার লগত রাইজর দলের লেটগেট আছে, নিজামুদ্দিন চৌধুরীর লেটগেট আছে। আমি আমার সমষ্টির ভিতরে 2টা ক্যান্ডিডেট দিছো, এটা আমার পার্টির পড়া, আর এটা আমি ইন্ডিপেন্ডেন্ট সমর্থন দিছো। আপনালোকে দেখেছি আমার যেটু দিলওয়ার হোসেন বড়বইয়া, রামচন্দ্রী নিবাইচার বোন, হাইলাকান্দি জেলাখনের ভিতরত সবচেয়ে বেশি ভোটত জয়ী হব। আর নিজামুদ্দিনে আলগাপুর গোয়ালিপার সমষ্টির ভিতরত একো মিটিং পাতিব পারা নাই। আমার ইয়াতে কর পরা দল লই আমার মানুহবিলাক বিভ্রান্ত করি আছে, আর আমার নামত বদনাম দিয়ে আছে। এইটো এটা উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করি আছে। এইবিলাক রাজনীতি রাইজে মানি নলয়। কাউন্টিংর পাছত আপনালোকে দেখিব, আর রাইজে নিজামুদ্দিন চৌধুরীক এতিয়া উলংঘ করিব। কালিৰ সভাত অখিল গগৈয়ে কৈছে যে AIDFক দলীয় পলাব লাগে, ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাকলৈ, আৰু এই AIDFে বোলে সংখ্যালঘু কেৱল সংখ্যালঘুৰে লৈ নিৰ্বাচনত। আগতে অখিল গগৈ ডাঙ্গরিয়া আমার এইটো স্পষ্টীকরণ দিব লাগে। আলগাপুরের AIDFর বিধায়ক কিয় রাইজর দলের ক্যানভাস করি আছে? জহিরুদ্দিনের যেটু গোটেই যিমান মিটিং আছে এই নিজামুদ্দিন চৌধুরীয়ে কৰি আছে। এতিয়া সি আমার AIDFর দলক বরাকত পালাব, সেই কথাটো কৈছে যে AIDFর বিধায়ক অখিল গগৈৰ লগত কেম্পেইন কৰি আছে। সেইটো স্পষ্টীকরণ দিওক। AIDFর দলত কেতিয়া এলায়েন্স কৰিলে? আমার দলত কৰা নাই। আমার বিধায়কের লগত কেতিয়া এলায়েন্স কৰিলে? সিহঁতৰ যদি দম থাকে সেইটো স্পষ্টীকরণ দিব লাগে। আলগাপুরের বিধায়কে সদায় ডেইলি 3টা-4টা প্রোগ্রাম কৰি আছে। আপোনালোকে মিডিয়ার মানুহে দেখিব যে আমি সঁচা কৈছো না মিছা কৈছো। সিহঁতে কাম কৰি আছে অখিল গগৈ ডাঙ্গরিয়ার, আর সি ক'ত আমার দলক বরাকত পেলাব? অখিল গগৈ ডাঙ্গরিয়া বরাকত পড়িব, ব্রহ্মপুত্রত পড়িব। নেক্সট ইলেকশনত দেখিব অখিল গগৈ ডাঙ্গরিয়া শিৱসাগৰৰ পৰাও বিধায়ক নির্বাচিত নহব। তেওঁক আমি এটা প্ৰশ্ন কৰিছিলোঁ নিজামুদ্দিন চৌধুৰী যে আপোনাক এই দলৰ পৰা বহিষ্কৃত কৰাৰ দাবী জনায় নেকি? তেওঁ উত্তৰত কৈছে যে এই দলৰ অস্তিত্ব নাই। কি বহিষ্কৃত অস্তিত্ব নাই? সিহঁতে আমার দলের পৰা বিধায়ক হয়েছে, বিধায়ক পদটো ইস্তিফা দি দিও, বিধায়ক পদটো রিজাইন দি দিও। সেইটো এটা ডংগী কথা কৈছে। যদি লাজ লজ্জা সরম কিবা কিবি আছে তেনেহলে সি আগতে আমার দলের পৰা রিজাইন দিওক, বিধায়ক পদ রিজাইন দিওক। তার পাছত উপনির্বাচন হব। সিহঁতৰ দম থাকিলে রাইজর টিকেটত লড়ি বিধায়ক নির্বাচিত হোক। আর এতিয়া যেটু অখিল গগৈ ডাঙ্গরিয়ার লগত মিলি রাইজর দলের কাম কৰি আছে, আমার রাইজে গম পাইছে অখিল গগৈ ডাঙ্গরিয়ায় ক'ৰ পৰা দল লয় এই আমার মাইনরিটি মানুহবিলাকক বিভ্রান্ত কৰি আছে।